আসসালামু আলাইকুম। এসএসসি ক্যান্ডিডেট 2026-27 পরীক্ষার্থীর জন্য আজকে সেট ফাংশনের 20টি সংক্ষিপ্ত সাজেশন প্রশ্ন দেওয়া হবে। এই 20টি প্রশ্ন তুমি পারো, সেট ফাংশন থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তো 20টি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করছে টেস্ট পেপার থেকে বাছাইকৃত, খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে যেগুলো প্রতিবার তোমাদের বোর্ড পরীক্ষা আসে এমন উপযোগী কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি এগুলো সলভ করতে পারো এবং নোট করো, সমাধান করে শিখো, ইনশাআল্লাহ তোমাদের 2026 সালে ষষ্ঠ সিলেবাসে যারা পরীক্ষা দিবা তারা এগুলা থেকে কমন আসবে এবং তোমরা নিশ্চিন্তে এখান থেকে 2 থেকে 3 মার্ক সিওরিটি করতে পারবা, যেহেতু তোমাদের সেট ফাংশন থেকে 2টা বা 3টা সংক্ষিপ্ত থাকবে। তো এখানে আমাদের প্রথমে আমরা লিখলাম যে y এলিমেন্ট অফ n such that y square plus 3y plus 2 equal 0। তো স্যার এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে মিডল টার্ম করতে হবে। এখানে আমরা মিডল টার্ম করে নেব, ঠিক আছে? y square plus 3y plus 2 equal 0 উৎপাদক করে আমরা এখান থেকে y এর ভ্যালু বের করতে হবে, মিডল টার্ম করবা। আর এখানে বলা হয়েছে x belongs to z যেন x square greater than 5 এবং x cube less than equal 36 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমরা z হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো z পূর্ণ সংখ্যা আমরা কি জানি, প্লাস মাইনাস 1 আর হচ্ছে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম আকারে প্লাস মাইনাস এর মানগুলো বাইর হবে। তো এটাকে আমরা তালিকায় কনভার্ট করতে হবে। আমরা অবশ্যই এই প্যাটার্ন অঙ্কগুলো বইয়ে অনেকবার করেছি, তোমরা পারবা। এখানে x y যেন x এলিমেন্ট অফ y এলিমেন্ট অফ এবং 2x - y = 1 হলে 0 1 2 তালিকায় প্রকাশ করো। মানে এর ভ্যালু হচ্ছে 0 1 2 3। x belongs to a, a সদস্য হচ্ছে x এর মান, আর a মানে y belongs to a, এর যতগুলো মান আছে y এর জন্য প্রযোজ্য। তাহলে আমরা এখান থেকে s গুণিত শর্ত এখান থেকে আমরা y এর ভ্যালু বের করে নেব। y এর ভ্যালু 2x + 1 হবে। এখান থেকে আমরা s গুণিত শর্ত থেকে y = 2x + 1 হবে। এখানে x এর ভ্যালু বসিয়ে আমরা y এর ভ্যালু বের করব এবং হচ্ছে এটা তালিকায় কনভার্ট করব। ডুমরান যেভাবে করছো ওইভাবে করে নিবা। এখানে আমরা কি ব্যবহার করতে হবে, y + 1/y = খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের পরীক্ষা আসতে পারে, আসবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে এটা কিভাবে করব, এটাকে আমরা যোগফল করে নেব। এখানে যোগফল y স্কয়ার প্লাস 1 হবে। তার পরবর্তীতে এখানে আমরা 2y এর পাশে নিয়ে যাব, 2y এর পাশে নিলে এখানে বর্গের সূত্র হতে পারে, এই বর্গের সূত্র হলে আমরা এখানে y এর ভ্যালু বের করে নিতে পারবো। আর এখানে স্যার এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক পারে না বাচ্চারা। x স্কয়ার মাইনাস 2x = 0। এখানে আমাদের শর্ত 2x টা কনভার্ট করবা, উভয় পাশে x দ্বারা ভাগ দিবে, x এর ভ্যালু 2 বাইর হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 5টা অঙ্ক কিভাবে সলভ করবা বুঝতে পেরেছো। এরকম অঙ্কগুলো তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা আসবে। তো এখানে এবার আমাদেরকে বলছে এর মান 2 3 4, এর প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে 2n, ঠিক আছে? এটা দিয়ে আমরা সবকিছু সমাধান করতে হবে। 2n - 1। তাহলে এখানে এর উপাদান সংখ্যা n, 1 2 3, তাহলে n এর মধ্যে 3 বসিয়ে দিবা, তাহলে 8 হবে, 8 এর থেকে 1 গেলে হয় 7, 7টি হবে आंसर। এটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। একটা স্টার, দুইটা স্টার, তিনটা, অনেকগুলো স্টার দিতাম, এগুলো আসবে, ঠিক আছে? এবার 7 নম্বর হচ্ছে x এলিমেন্ট অফ x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। এখানে মিডল টার্ম করতে হবে। এখানে কি উৎপাদক করতে হবে। উৎপাদক করার পরবর্তীতে আমাদের যে মান বাইর হবে, এই মান বাইর করার পরবর্তীতে এই সেটের উপসেট কতটি নির্ণয় করতে হবে। উপসেট সংখ্যা আমাদেরকে নির্ণয়, উপসেটের সূত্র কি স্যার? উপসেটের সূত্র √n। তাহলে আমার এই সেটের উপাদান সংখ্যা যে কয়টা বাইর হবে, মেবি 2টা বাইর হবে। 2টা বাইর হলে আমাদের এখানে আমরা n এর মান 2 বসিয়ে দিই, 2 × 4 হবে। আর এখানে সার্বিক সেট দেওয়া আছে, এটা এর মানে এটা, বের মানে এটা, বলছে ব্যানচিত্র দেখো। আমরা ব্যানচিত্রকে দেখাতে হবে, যেহেতু এটা কি বলছে, এর মান, বের মান আর হচ্ছে ইউনিভার্সাল থাকবে আর কি, দুইটা বৃত্ত দিয়ে দেবা। তো এইবার এখানে বলছে x আনসেট x মৌলিক সংখ্যা এবং x = 6 এবং b 3 4 6 হলে দেখাও যে a ও b পরস্পর নিশ্চিত সেট নয়। তাহলে নিশ্চিত সেট নয় তুমি এইভাবে করতে হবে, a ইউনিয়ন b দ্বারা করতে হবে, যেহেতু সবগুলো আসবে। আর যদি নিশ্চিত সেট করতে চাও তাহলে a ইন্টারসেকশন b। তাহলে যখন উপাদান সংখ্যা মিল থাকবে না তখন পাকা সেট থাকবে। নিশ্চিত সেট মানে হচ্ছে পাকা সেট। আশা করি শিক্ষার্থীরা 9 নাম্বারটাও বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এবার 10 নম্বর, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে এবং 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের অঙ্ক পরীক্ষায় চলে আসতে পারে। এখানে 31 যে আছে, 31 কে 346 দ্বারা বিয়োগ করে দিবা, অবশিষ্ট যে সংখ্যাটা আছে 556 কে 31 দ্বারা বিয়োগ করে দেওয়া, বিয়োগ করে দেওয়ার পর এগুলোর গুণনীয়ক বাইর করবা, গুণনীয়ক বাইর করার পরবর্তীতে এগুলো সেট নির্ণয় করবা।
এ ইউনিয়ন বি নির্ণয় করে নিবা, ঠিক আছে। এবার এখানে আমাদেরকে বলছে এইকার এক্স সানস দ্যাট এক্স মৌলিক সংখ্যা 7 থেকে ছোট। মৌলিক সংখ্যা কোনগুলো আছে? আর মৌলিক সংখ্যা যে সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাঙানো যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেরকম এখানে 2 3 5 হবে, এখানে পাওয়ার অফ নির্ণয় করে নিবা, এর মান অবশ্যই পারো। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও। এখানে ক্রমযোগ থেকে আসবে অঙ্ক। ক্রমযোগ এখানে 2x প্লাস ওয়াই এর মান 8, 2x মাইনাস 4 এর মান 4। তার 1 নং 2 নং সমীকরণ দিয়া x এর ভ্যালু এবং y এর ভ্যালু বাইর করবা যোগ বিয়োগ করে। এটাও একই অঙ্ক, এটা আরেকটা প্যাটার্ন। এটা এটা হচ্ছে প্রথম উপাদান, এটা প্রথম উপাদান 1 নং সমীকরণ, এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান, দ্বিতীয় 2 নং সমীকরণ। তারা যোগ বিয়োগ করে কার ভ্যালু বের করবে? x এর ভ্যালু বের করবে। তার পরবর্তীতে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, ফাংশনের f of x 4x কিউব x স্কয়ার প্লাস x মানে 6 f of -3। তাহলে -3 কার মান স্যার? -3 হচ্ছে x এর মান, ঠিক আছে। আর এখানে -3 ইকুয়াল -3 স্কয়ার মান দেওয়া আছে, এর মান বের করব আমরা, এখানে সমাধান করে নেব। তার পরবর্তীতে এখানে বলছে f of x 2x প্লাস 5x প্লাস 4 হলে f of -2 এর মান নির্ণয় করো। খুবই সহজ, হ্যাঁ এটা খুবই সহজ। কি করবে? এখানে x এর ভ্যালু -2 বসিয়ে দিবে, x এর ভ্যালু -2 বসিয়ে দিবে, ক্যালকুলেশন করবে, অঙ্ক হয়ে যাবে। আর এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, প্রত্যেক বছরে আসে, এবারও আসতে পারে। f of x 2x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 32 কে এর কোন মানের জন্য f of 2 ইকুয়াল 0 হবে? তাহলে এখানে আমরা কি করব? এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেব, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা k এর ভ্যালু বের করতে পারবো। আর এখানে এটাও সেম, 1/x বসিয়ে দিবে এই জায়গার মধ্যে, ক্যালকুলেশন করবে, তারপরে অ্যান্সার হয়ে যাবে। আর এটা এখানে কি করবা? এখানেও এটা অন নয়, ডোমেন রেঞ্জ হলে x y এর মান নিয়ে নেব। এখান থেকেও আমরা এই যে 6x minus 1 এটা 5 এর মান, আর 2y plus 2 এটার মান। তো এখানে ডোমেন দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, x y এর মান আমরা এখান থেকে x y এবং মান নিয়ে নেব। আর 2 3 4 5 ডোমেন কত? আমরা জানি প্রথম উপাদান হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। আর সেটের জনককে, সেটের জনক হচ্ছে জন ক্যান্টেল। তো এটা মনে রাখবে, হয়তো চলে আসতে পারে। বা সেট কাকে বলে, সেট কত প্রকার? সেট 2 প্রকার, একটা হচ্ছে তালিকা আর একটা হচ্ছে সেট গঠন। আশা করি শিক্ষার্থীরা আজকের যে 20টি টপ এমসিকিউ তোমার 20টি টপ এসকিউ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এগুলোর থেকে তোমাদের পরীক্ষার মধ্যে বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, এবং গণিতগুলো প্র্যাকটিস করবা।